হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। তো কালকে তো শিবরাত্রি গেল, সবাই পুজো টুজো করলে মন দিয়ে। তো দেখো আমি নিয়ে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এটা ছিল 13 তারিখের ব্লগ ভিডিও। তো আমার ছেলেদের স্কুল থেকে ট্রিপে নিয়ে যাচ্ছিলো, শুরু হয়েছে কিন্তু জানুয়ারি মাস থেকে, কিন্তু 1-2 ক্লাস করে নিয়ে যেতে যেতে ওদের মানে ফেব্রুয়ারি 13 তারিখে পড়েছে। তো দেখো সকাল সকাল আমি ওকে ছাড়তে গিয়েছি। এমনিতেও সাইকেল নিয়ে স্কুলে যায়, কারণ সেদিন গার্জিয়ান ছাড়া অ্যালাউ করবে না, সেই কারণে আমি গিয়েছিলাম ওকে ছাড়তে স্কুলে আর বাসে ঠিকঠাক মতো উঠিয়ে দেওয়ার জন্য। তো এখানে এসে দাঁড়িয়ে আছি গেটের সামনে, আর স্কুলের বাচ্চাদের যেতে দেখে আমার সেই মানে নিজের স্কুলে যাওয়ার কথা মনে পড়ে গেল, আর চোখ দিয়ে মানে প্রায় জল বেরিয়ে গিয়েছিল। কারণ মানে সেই দিনগুলো তো আর কখনোই ফিরে পাবো না, আর এত মিস করি যখন মনে পড়ে এই দিনগুলোর কথা। মানে সেটাই ছিল আমাদের কিন্তু জীবনের মানে সব থেকে ভালো সময়। মানে কোনো মানে চিন্তা নেই, টেনশন নেই। তো স্কুল জীবনটাই কিন্তু সবার লাইফে বেস্ট সময়। তো যেটা আর কোনো দিনও পাওয়া যাবে না, যেটা সময় চলে যায় সেটা কিন্তু আর ফিরে পাওয়া যায় না। তো এখন আর ওসব ভেবে লাভ নেই। তো আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, তারপরে অনেক প্যারেন্টস এসেছিলো, ওরা কিন্তু মানে বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে। তো আমরা কয়েকজনই ছিলাম, আমরা বললাম যে না, একবার বাসে ঠিকঠাক মতো উঠিয়ে দিয়ে মানে স্যারের সাথে কথা বলে তারপরেই কিন্তু বাড়িতে যাব। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো সবাই বললো চলো ভিতরে গেস্ট রুমে গিয়ে বসি। তো এর জন্য আমরা যাচ্ছি ভিতরে গেস্ট রুমে বসার জন্য। এখন বাচ্চাদের কিন্তু প্রেয়ার লাইন শুরু হয়ে যাবে। তো বাস চলে এসছে অলরেডি। তো প্রেয়ার লাইনটা হয়েই ওদেরকে মানে বাসে উঠানো হবে। তো এবার নিয়ে যাচ্ছে হচ্ছে তোমার নাগরাকাটা রাবার ফ্যাক্টরি, আর ওখানে একটা পার্ক আছে। সেখানে প্রথমে মানে শিলিগুড়ি সায়েন্স সিটিতে নিয়ে যাওয়ার কথা ছিল, তারপরে জানি না ওই মানে ক্যান্সেল হয়ে গেছে। তো এখানেই নিয়ে যাচ্ছে। তো পরের বার হয়তো ওখানে নিয়ে যাবে, প্রত্যেকবার নতুন নতুন জায়গায় নিয়ে যায়। তো এখানে মানে ক্লাস মানে বালবাটিকা থেকে মানে নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত কিন্তু স্টুডেন্ট আছে। তো সব প্রত্যেকটা ক্লাসকেই নিয়ে যাওয়া হয়, দুইটা দুইটা ক্লাস করে। তো একবার এক এক জায়গায় নিয়ে যায়। তো মানে সামনের বার আবার যাবে। এর আগের বার নিয়ে গিয়েছিল মালবাজার পার্কে। তো আগের বার কোনো কারণবশত মানে যেতে দেইনি। তো এবার আমার বাচ্চা বলছে না, আমি কিন্তু যাবে। বললাম ঠিক আছে চলো, সবাই যেহেতু যাচ্ছে। তো আমি গেস্ট রুমে বসেছিলাম, এদিকে কিন্তু দেখো প্রেয়ার লাইন শুরু হয়ে গেছে। প্রেয়ার লাইন হচ্ছে, আর আমার মানে যেই ক্লাস দুটো নিয়ে যাবে ক্লাস 5 অ্যান্ড 4, এদের কিন্তু প্রেয়ার লাইনে দাঁড়া করা নিয়ে এদেরকে দেখো এই যে বাইরে নিয়ে যাচ্ছে এখন এখান থেকে। ওদের জাতীয় সঙ্গীতটা কমপ্লিট করে এখন লিস্টে নাম ডেকে রেখে কিন্তু সবাইকে দেখো এই যে সবাই ব্যস্ত একদম যাওয়ার জন্য। সবাই একদম এতটা মানে এক্সাইটেড, পাগল। দেখো সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে। তারপর আমি একটু স্যারের সাথে একটু কথা বলে নিলাম, কারণ যেহেতু আমার ছেলের বাসে উঠলে একটু মানে মাথা ঘোরায়, একটু বমি হয় অনেক সময়। তো সেই কারণেই বললাম ওকে মানে ঠিকঠাক মতো যাতে একটু দেখাশোনা করে। বাড়ি থেকে তো এমনি আমি সকালবেলা ওষুধ খাইয়ে দিয়েছি, তারপরে একটু টেনশন থাকে। দেখো বাচ্চারা একদম এতটা এক্সাইটেড মানে। তো এই দেখো চারটা বাস এসছে, দুইটা ক্লাসের জন্য, দুটো দুটো করে, এ সেকশন এবং বি সেকশনের জন্য। তো আমার মানে ছেলে যাবে এই সাদা বাসটাতে, এ সেকশন। তো আমি সেখানে যাব এখন। বাসে একটু ঠিকঠাক মতো উঠিয়ে দিয়ে তারপর বাড়ি চলে যাব। তো আমার ছেলে তো আমার কথা শুনতেই পাচ্ছে না, ও এত মানে খুশি আনন্দ, ওকে যে আমি এত ডাকছি যে ও আমি শুনতেই পাচ্ছে না। তো তারপরে দেখো ও এখানে বসছে, ওকে আমি ভালো করে বুঝিয়ে দিলাম যাতে মানে সবসময় স্যারের সাথেই থাকে। এমনি তো মানে অনেকগুলো টিচার গিয়েছে, তো ওরা তো মানে খেয়াল রাখবেই, তারপরও আমি মানে ওকে ভালো করে বুঝিয়ে দিলাম। তো দেখো কতটা ও খুশি। এমনি কিন্তু ওর মানে বাসে উঠলে ওর গা গোলায় মানে, কিন্তু সেদিন ওর কোনো প্রবলেমই হচ্ছিল না, ও এত খুশি ছিল। তো আর বাড়ির থেকে যেহেতু সকালবেলা আমি ওষুধ খাইয়ে দিয়েছিলাম, তো
তো এই দেখো 4টা বাজ যাবে, এর আগে কিন্তু সব ক্লাসকে নেওয়া হয়ে গেছে, এখন এরাই শুধু বাকি আছে লাস্ট, তো এদেরকে নিয়ে যাচ্ছে। তো এই তো 4টা বাজ যাবে, একটা বাজ অলরেডি ছেড়ে দিয়েছে। তো ওরা কিন্তু ভীষণ ভীষণ আনন্দ করেছিল। আর ওদের ক্লাস টিচারগুলো মানে এত ভালো, মানে কি বলবো, বাচ্চাদেরকে এতটা মানে নিজের মা বাবার মতন কেয়ার করে, আর এতটা ফ্রি ওদের সাথে, মানে কি বলবো তোমাদেরকে, না দেখলে বুঝতে পারবে না, খুব খুব ফ্রি। তো বাচ্চারা একদমই কিন্তু মানে স্যারের সাথে ফ্রিভাবে থাকে, আর কোনো প্রবলেম হলে সব কিছুই শেয়ার করে, খুবই ভালো। আর এই জিনিসটা আমার ভীষণই ভালো লাগে। তারপরে দেখো ওখানে গিয়ে নেমে কিছু ভিডিও মানে পাঠিয়েছিল স্যার, তো সেটাই আমি অ্যাড করে দিয়েছি। দেখো কতটা খুশি সবাই। এটা কিন্তু একটা রাবার বাগানে নিয়ে যাচ্ছে, রাবার ফ্যাক্টরি দেখানোর জন্য, আর একটা পার্ক আছে সেখানেই নিয়ে যাবে। তো তারপরে 4:45 বেজে গেছে, স্কুল থেকে ফোন এসেছিল, মানে বাস চলে আসছে। তো আমি আবার চলে গেলাম ওকে স্কুলে আনার জন্য। তো দেখো এখানে কত মানে মানে শিমুল ফুল ফুটে পড়ে আছে, এত ভীষণ ভালো লাগছে, চারোদিকে শিমুল গাছ আর শিমুল গাছ। তো আমি সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো সব স্টুডেন্ট চলে এসছে এক এক করে। তো দেখো সবাই বাস থেকে নেমে গেছে, এখন সব গার্জিয়ানও চলে এসছে, এক এক করে সবাই এখন বাচ্চাদেরকে নিয়ে যাবে খাতার মধ্যে সই করে করে। তো দেখা হবে নতুন আরেকটি লং ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।